আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা 24 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 25 নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সবার সাথে সবাইকে একটা আমার আর কি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যারা আমাদের 10 মিনিট স্কুল যে ফেসবুক পেজটা দেখেন, আপনারা ফলো যারা দিয়েছেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আর যদি যারা ফলো দেন নেই এখনও, আশা করি তারা ফলো দেবেন। আর যারা ফলো দিয়েছেন তারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যদি আমার কোথাও ভুল ভ্রান্তি হয় আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এতে আমি ভুলগুলো সব সংশোধন করতে পারবো। 25 নং কী বলছিল, একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা ও 20 মিটার চওড়া, আর কি 4 মিটার লম্বা ও 25 মিটার চওড়া। একটি ঘরের মেঝে কত? মেঝে আছে আমাদের 26 মিটার লম্বা আর কত 20 মিটার চওড়া আছে, এবং এই মেঝে আমাদের কত 4 মিটার লম্বা আর 2.5 মিটার চওড়া মাদুর আছে, একটা করে মাদুর। ঠিক আছে, কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম 200 টাকা হলে মোট খরচ কত হবে? প্রশ্নটা একটু সুন্দরভাবে বুঝতে হবে। আগে একটা ঘরের মেঝের দৈর্ঘ্য বা লম্বা দেওয়া আছে 26 মিটার আর চওড়া দেওয়া আছে 20 মিটার। এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করে নেব মেঝের। আর ওই মেঝটা একটা আমি যারা মাদুর যে দিয়ে ঢেকেছে, ওই মাদুরগুলার এক একটা মাদুরের লম্বায় আছে 4 মিটার আর চওড়ায় আছে কত 2.5 মিটার। এইটারে আমার ক্ষেত্রফল বের করতে হবে। এইটার ক্ষেত্রফল দ্বারা আমরা যদি ঘরের মেঝের ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে কয়টা মাদুর লাগবে তাহলে আমরা বের করতে পারব। ঘরের মেঝে 26 মিটার লম্বা ও কত 20 মিটার চওড়া। অতএব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে? 26 গুণন 20 কত হয়? 26 দুগুণ 52, এই শূন্যটা নিয়েছি বর্গ মিটার। এরপর আবার কি, একটি মাদুর 4 মিটার লম্বা ও কি 2.5 মিটার চওড়া। অতএব একটি মাদুরের ক্ষেত্রফল কত হবে? 4 গুণন 2.5, যখন আমরা গুণ করব কত দাঁড়াবে? 10 বর্গ মিটার। এখন সুতরাং ঘরটির ঘরটির মেঝে ঢাকতে মাদুরের দরকার কত হবে? ওই যে আমাদের কি হচ্ছে, মেঝের ক্ষেত্রফল ভাগ কত মাদুরের ক্ষেত্রফল, অর্থাৎ 520 ভাগ কত 10। এই শূন্য আমরা কেটেছি, কত বেশি আমরা 52টি। আবার একটি মাদুরের দাম দেওয়া ছিল আমাদের 200 টাকা। অতএব 52টি মাদুরের দাম কত? 200 গুণন 52, 52 দুগুণ কত 104, এই 2 শূন্য কত 10,400 টাকা। উত্তর আমাদের কি হবে? 52টি মাদুর 10,400 টাকা। এরপর 26 নম্বর ছিল, একটি বইয়ের দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, ভুল বললাম আমি। একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, বইয়ের পৃষ্ঠার সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন কত? এখানটা আমাদের প্রতি পাতার পুরুত্ব দেওয়া আছে। এখান থেকে আমরা পাতার কি বের করব? প্রতিটা পাতার আমরা পুরুত্ব বের করব আগে। তাহলে আমরা জানি 2 পৃষ্ঠার সমান সমান কত? 1 পাতা। তাহলে 1 পৃষ্ঠার সমান সমান কত হবে? 1 ভাগ কত কম হয়? 1 ভাগ 2 পাতা। অতএব 200 পৃষ্ঠার সমান কত হবে? 1 গুণন 200 ভাগ কত 2। কত আমরা যদি কাটাকাটি করি কত পাবো? 100 পাতা। আবার 1 পাতা কাগজের পুরুত্ব কত? 0.1 মিলিমিটার। অতএব 100 পাতা কাগজের পুরুত্ব কত হবে? গুণন হবে 0.1 গুণন কত 100। এখন আমরা যদি গুণন করি কত পাবো আমরা? 10 মিলিমিটার। এখন যদি এটি আমরা সেন্টিমিটার নিয়ে যাই, আমরা কি জানি
10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, সেহেতু আমরা কি 10 দ্বারা ভাগ করছি, কত পাইছি আমরা 1 সেন্টিমিটার। এটা আমাদের কি পুরুত্ব। কেন আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম, আমাদের বইয়ের দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের সেন্টিমিটারে দেওয়া আছে, সেজন্য আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম। যদি না নিয়ে যাইতাম তাহলে যে আমাদের বইয়ের দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে ছিল সেন্টিমিটার, ওটাকে আবার কি মিলিমিটারে প্রকাশ করা লাগতো। অতএব বইটির ক্ষেত্রফল কত হবে, বইটির দৈর্ঘ্য কত 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, আর পাইলাম পুরুত্ব পাইছি আমরা 1 সেন্টিমিটার। অতএব বইটির আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরুত্ব, 25 গুণন 18 গুণন 1 সমান সমান কত হবে 450 ঘন সেন্টিমিটার। উত্তর কত হবে 450 ঘন সেন্টিমিটার। এরপর 27 নং অঙ্ক আমাদের কি ছিল, একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে। পুকুরের দৈর্ঘ্য কত দেওয়া আছে 32 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 মিটার এবং গভীরতা 3 মিটার। তাহলে পুকুরের আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা। আমরা যদি গুণন করি কত পাবো 1920 ঘনমিটার। 0.1 ঘনমিটার পানি সেচতে পারে 1 সেকেন্ডে। অতএব 1 ঘনমিটার পানি সেচতে পারে কম সময় 1 ভাগ কত 0.1 সেকেন্ড। অতএব 1920 ঘনমিটার পানি সেচতে পারে কত 1 গুণন 1920, এই দশমিক উঠে দিয়ে দশমিকের জন্য 1 সংখ্যাটার জন্য একটা শূন্য নিছি আমরা। তাহলে 1 দ্বারা যদি উপরেগুলোকে আমরা গুণন করি যা আছে তাই দাঁড়াবে। তাহলে আমাদের কি দাঁড়ায়, এখানে যে 1920 যদি আমরা 10 দ্বারা গুণ করি একটা শূন্য বেশি হবে, তাহলে কত হবে 19,200 সেকেন্ড। এখন আমরা কি জানি 1 মিনিট সমান সমান কত 60 সেকেন্ড। তাহলে এটাকে আমরা 60 দ্বারা ভাগ করব। এই শূন্য আর এই শূন্য কাটা যদি আমরা ভাগ করি কত পাবো আমরা 320 মিনিট। এখন আমরা কি জানি আবার 1 ঘন্টা সমান সমান কত 60 মিনিট। এখন আমরা 320 যদি 60 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো আমরা, এটা আমাদের ঘন্টা হলো। এই যে 120টা যে ছিল এটা আমরা ভাগ করছি, এমনভাবে ভাগ করছি যাতে 60 দ্বারা ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা হয়, তারপরটা আলাদা করছি আমরা। কত যদি আমরা 360 দ্বারা ভাগ করি কত পাবো আমরা 30 দ্বারা 5 পাবো আমরা, ঠিক আছে, যোগ কত 20। তাহলে আমরা এই 60 দুজনকার নিচে দিছি 300 ভাগ 60 ঘন্টা যোগ 300 ভাগ কত 60 ঘন্টা, এটাও দুইটাই আমরা ঘন্টায় লেগেছি। এখন এক যদি আমরা 60 দ্বারা ভাগ করি কত এই শূন্য কাটা 5 6 30 অর্থাৎ 5 ঘন্টা যোগ 20 ভাগ 60 গুণন, এটা যে ঘন্টা ছিল মিনিটে নিয়ে গেলে আমাকে কত মিনিটে যদি আমরা নিয়ে যাই 60 দ্বারা গুণন করতে হবে, 60 আর 60 কাটা 20 মিনিট সমান সমান কত 5 ঘন্টা 20 মিনিট। উত্তর পুকুরটি পানি শূন্য করতে 5 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। ঠিক আছে, সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।